চায়ের ব্যবসা করবেন, খুবই লাভজনক ব্যবসা। কেউ বলবে লাভজনক ব্যবসা, আবার কেউ বলবে সোনার খনি, আবার কেউ বলবে মাঠে মারা খাওয়ার মতো। ভাই, আপনি কোথায় যাবেন? কার কথা শুনবেন? একটু ভাবুন, একটু চিন্তা করুন। আসসালামু আলাইকুম, আমি ইমদাদুল হক, রাজধানী ফুড প্রোডাক্টসের পক্ষ থেকে সকলকে জানাতে শুভেচ্ছা। ইন্ট্রো দেখেই বুঝে গেছেন ভিডিওটা কি নিয়ে। তো যারা চা পাতার ব্যবসা করতে চাচ্ছেন, নতুন করে যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি চা পাতার ব্যবসা করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কাউকে জিজ্ঞেস করলেন যে আসলে কি চা পাতার ব্যবসা লাভজনক? হয়তো বা কেউ বলবে হ্যাঁ অধিক লাভজনক, কেউ বলবে ভাই এটা স্বর্ণের খনির মতো লাভজনক, কেউ বলবে ভাই দূরে থাকেন, মাঠে মারা খাওয়ার মতো। বলবে এটা কারণ বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম হয়ে এসেছে। 2016 সাল বা 18 সাল পর্যন্ত কিন্তু চায়ের জগৎটা ছিল সোনার খনির মতো, কিন্তু 2018 সাল বা এর পর থেকে কিন্তু চায়ের জগৎটা খুবই ডাল যাচ্ছে। সো এখন বলে থাকে আপনি কাদের কথা শুনে বা কী নিয়ে বিজনেসটা করবেন। প্রথম কথা হচ্ছে আপনি আপনার নিজেরটা শুনুন। আপনার মন কি বলে, আপনার ইচ্ছা শক্তি কোথায় আছে, আপনার প্যাশন কি, এটা নিয়ে আপনি এগোতে থাকেন। আপনি যদি চা সম্বন্ধে ভালো যদি বুঝেন বা জানেন, সেক্ষেত্রে আপনি চা সেক্টরে আপনি আগাতে পারেন। এখন একজন বললো যে চায়ের জগৎটা ভালো, আপনি নেমে গেলেন আপনি চায়ের জগতে বা চা বিক্রি করতে বা চা নিয়ে কাজ করতে। দেখা যাচ্ছে আপনি চায়ের চও বোঝেন না, তাহলে কি করবেন আপনি? এবার বলি চায়ের চটা কি। সেটা হচ্ছে চা পাতা আমরা সচরাচর যেরকম দেখে থাকি বা সাধারণ জনগণ যেভাবে দেখে যে কালো দেখতে পাচ্ছি, যে কালো দানাদার চা পাতা, আসলে কিন্তু তা না। বাংলাদেশের 64 জেলার জন্য 64 জেলায় বিভিন্ন রকমের চা পাতা কিন্তু চলে, বা বাংলাদেশের অঞ্চল ভেদে কিন্তু বিভিন্ন ক্যাটাগরির চা পাতা চলে। তো সেক্ষেত্রে চায়ের গ্রেডগুলো আপনাকে জানতে হবে। চায়ের যে 9টা গ্রেড রয়েছে, এফবিওপি, বিওপি, জিবিওপি, জিওএফ, ওএফ, পিএফ, আরডি, পিডি, সিডি, ডাস্ট, এরকম গ্রেডগুলো রয়েছে। এরপর হচ্ছে চায়ের লুকিংটা দেখতে হবে আপনার। লুকিংয়ের যে একটা গ্রেড, লুকিংয়েরও উপরে গ্রেড আছে, যেমন এ প্লাস, এ ডাবল প্লাস, ঠিক আছে। এরপর হচ্ছে বি, বি মাইনাস, সি, এরকম ব্রাইট, তারপর হচ্ছে আপনার ব্রাউন। এগুলো জিনিসগুলো দেখে বুঝতে হবে। এরপর লিকার যে ভেরিয়েন্ট 2+2, 2++, 3++, 4-4, 4++, হাইয়েস্ট বাংলাদেশে 4++ পর্যন্ত চা কিন্তু বর্তমানে হয়, বা 5 পর্যন্ত যায়। তবে সেটা খুব রেয়ার, বা সেটা এক্সপোর্ট কোয়ালিটির চা হয়। আসলে এই যে খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু জানতে হবে, এবং চায়ের সাইজগুলো দেখতে হবে, বুঝতে হবে। চা লিকার কতক্ষণ দিবে, কীরকম টিকবে লিকারটা, দুধ দিলে কীরকম চায়ের লিকার হবে, এই সব জিনিসগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে বা জানতে হবে। তাহলে কিন্তু আপনি চায়ের ব্যবসায় নামলে কিন্তু আপনি কিছুটা প্রফিট করতে পারবেন। আরেকটা সবচাইতে মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনাকে কিনতে জিততে হবে। আপনি যে চা পাতা যে কিনবেন, অকশন থেকে হোক বা লোকাল মার্কেট থেকে হোক, যেখান থেকে হোক, আপনাকে চা কিনে জিততে হবে, তাহলে আপনি বিক্রি করে লাভ করতে পারবেন। সো চায়ের ব্যবসায় লাভ আছে, সেটা আপনাকে বের করে আনতে হবে। আবার অনেকে যারা বলে যে ভাই চায়ের ব্যবসা লাভ নাই, মাঠে মারা খাবেন, ব্যবসা করতে পারবেন না, দেউলিয়া হয়ে যাবেন, কেন তারা এটা বলে? ওই যে তারা না জানার জগতে তারা পড়েছিল, বা তারা চায়ের যে জগৎ, চায়ের জগতে তারা অতটাও বুঝতো না। সো আপনাকে চায়ের জগৎটা আসলে বুঝতে হবে, কখন চায়ের সিজন, কখন চায়ের সিজন না, কখন আপনাকে প্রোডাক্ট স্টক করে রাখতে হবে, কখন স্টক থেকে ছেড়ে দিতে হবে, এইসব জিনিসগুলো আপনাকে বুঝতে হবে। চায়ের গ্রেড ওয়াইজ আপনার আমি যদি বলি চট্টগ্রামে চলে হচ্ছে জিবিওপি বা জিবিওপি প্ল্যান্ট, সে জায়গাটায় যদি আমরা সিডি ডাস্ট যদি দেই, সেখানে তো আপনার আসলে চা বিক্রি করে বা চা সেল করে আপনি কিন্তু টিকতে পারবেন না। সো অবশ্যই চা ব্যবসা করার জন্য কিন্তু আপনাকে চা সম্বন্ধে আগে জানতে হবে, বুঝতে হবে, তারপর কিন্তু আপনি সেক্টরে আপনার এগোনোটা প্রয়োজন। এরপর আসি যারা প্যাকেটজাত চা পাতা নিয়ে কাজ করেন। অনেকের কাছ থেকে শুনেছি যে ভাই চা পাতা নিয়ে গেলে বলে যে ভাই আপনার তো পরিচিত না, বা আপনার তো জনপ্রিয়তা নেই, আপনাকে তো চিনে না। আসলে এটা কিন্তু বড় একটা ধাক্কা যারা নতুন ব্যবসা করতে যাচ্ছেন তাদের জন্য, যে চা পাতা আপনাকে কেউ চিনে না, এই চা পাতা আপনার কোনো জনপ্রিয়তা নাই, সেখানে আপনি কিভাবে মার্কেটিং করবেন? প্রথমত বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে চায়ের জগৎটা কিন্তু বিশাল। সে জায়গাটায় বাংলাদেশের কোম্পানি, অনেকগুলো কোম্পানি রয়েছে, ব্যাঙের ছাতার মতো কিন্তু অনেক কোম্পানি। তো এই কোম্পানিগুলোর ভিড়ে আপনি আপনার নিজেকে কিভাবে অন্যদের চাইতে আলাদা করে উপস্থাপন করবেন, সেটা আপনাকে বুঝতে হবে। আপনার প্যাকেজিং কোয়ালিটি আলাদা থাকতে হবে, আপনার গুণগত মান আলাদা থাকতে হবে অন্যদের তুলনায়, আপনার মার্কেটিং সিস্টেমটা আপনার আলাদা থাকতে হবে। আপনি প্রোডাক্ট নিয়ে মার্কেটে যখন যাবেন, তখন একজন দোকানদার যাতে আপনাকে দুর্ব্যবহার না করতে পারে, সেই রকম আপনি গেট আপ নিয়ে যেতে হবে।
আপনি দোকানে মার্কেটিং যখন করবেন তখন তাদেরকে বিভিন্ন অফার রাখতে হবে, বাৎসরিক অফার, মান্থলি অফার, সাপ্তাহিক অফার, এগুলো রাখতে হবে। এইসব অফার যদি রাখেন বা কিছু গিফটের ব্যবস্থা যদি করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতি কাস্টমার আর একটু দুর্বল হবে বা আপনার এই প্রোডাক্ট নিতে কিন্তু আগ্রহী হবে। এসব আরও খুঁটিনাটি অনেক বিষয় রয়েছে, তো এসব বিষয় নিয়ে বিস্তারিত কথা হবে ফোনে, আপনাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং ব্যবসায়ী সম্বন্ধীয় যে কোনো তথ্য জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, রাজধানী ফুড প্রোডাক্টস এবং রাজধানী চায়ের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।